আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে চলতরিতে লেকচার 1। আজকে আমরা দেখবো তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি। সো আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল? চলতরিত। চলতরিত। ওকে, আজকে একটা জিনিস বুঝে নাও যে নামের তারতম্যটা আসলে কতটুকু। তুমি যখন একটা কোনো কিছু নাম দিবা, সেই নামটা আসলে তুমি চাইবা যে যে কোনো মানুষ যখন দেখে তাহলে বুঝতে পারে নামটা শুনে এটা কি কাজ করে সেটা একটু বুঝতে পারে। যেমন চলো তড়িৎ, এই নামটা দিয়ে আমরা আসলে কি বুঝতেছি? তড়িৎ মানে তো আমরা মোটামুটি ভাবে বুঝি, যেমন তোমার আধান। তড়িৎ অর্থ কি? আধান। আমরা স্থির তড়িতে পড়েছিলাম যে কোন একটা বস্তুর মধ্যে কারেন্ট গুলান বা আধান গুলান তোমার অ্যাকচুয়ালি স্টেবল থাকে, একটা জায়গায় স্থির আছে। তো তারা কি করে পরে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, আর অনেক সময় তড়িৎ আবেশিত হয়, সেটা আমরা স্থির তড়িতে পড়ছি। এখন চলো তড়িৎ, চলো মানে চলাচল করতেছে বা মুভ করতেছে, মুভমেন্ট আছে, মুভ করতেছে। কে মুভ করতেছে? আধান মুভ করতেছে। তো চলো তড়িৎ আসলে হলো আধানের মুভমেন্ট নিয়ে আলোচনা করতেছে। এই চ্যাপ্টারে মেইন হলো যে আধানের মুভমেন্ট। এখন আমি যদি এখানে একটা কি টপিকের কথা বলি, সেটা হলো তোমার কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একটা সংজ্ঞা দরকার আমাদের। সংজ্ঞাটা হলো এরকম: কোন পরিবাহীর মধ্যে থেকে, আচ্ছা আমি রংটা একটু চেঞ্জ করে নিই। কোন পরিবাহীর মধ্য দিয়ে ধনাত্মক আধানের চলাচল। হলো তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখন আমি যে এই সংজ্ঞাটা দিলাম এটা অনেকটা ব্যাকডেটেড একটা সংজ্ঞা। কেন ব্যাকডেটেড বলতেছি? কারণ এখানে ধনাত্মক আধানের চলাচলের কথা বলতেছে। বাট তোমরা একটা জিনিস জানো, এই যে যে তড়িৎ প্রবাহ আমি কথা বলতেছি, তড়িৎ প্রবাহ এই বিষয়টা ইনভেন্টেড হয় তোমার ইলেকট্রনের যে অ্যাটমের মডেল, সরি ইলেকট্রনের না, অ্যাটমের মডেল যেটা তৈরি হয়েছে, অ্যাটম মডেল যেখান থেকে আমরা ধারণা পাইছি ইলেকট্রনের, যেখানে ইলেকট্রনের কথা বলা হয়েছে, যেখানে ইলেকট্রনের কথা বলা হয়েছে তার অনেক আগে কথা বলা হয়েছে তার আগে। দেখো তড়িৎ প্রবাহ এই কনসেপ্টটাই আসছে তোমার ইলেকট্রনের মডেলের আগে। তো তখন কেউ অবশ্যই জানবে না যে তোমার ধাতব বন্ধনে অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন থাকে, আর মুক্ত ইলেকট্রন আসলে পরিবাহী হইতে সহজ হয়, মানে চলাচল করতে ইজিয়ার। তখন এটা কেউ জানতো না। তার মানে তারা ভেবে নিছে যে এইখানে আসলে তোমার পজিটিভ আয়নটা বা পজিটিভ চার্জটা অ্যাকচুয়ালি মুভ করতেছে। তো এই কারণে এই সংজ্ঞাটা বলা হয়েছে পজিটিভ আধানের চলাচল। একটা পরিবাহী তার আছে, ধরো আমি এখানে একটা পরিবাহী তার নিই, এই যে আমার একটা পরিবাহী তার, কালারটা চেঞ্জ করলে মেবি ভালো লাগবে, তাই না? সো এই যে যে পরিবাহী তারটা আমার কাছে আছে, এর মধ্যে চার্জ আছে, তারা ধরে নিচ্ছে যে চার্জ আছে, পজিটিভ চার্জ। তো এরা কি করতেছে? একদিকে মুভ করতেছে, এই যে ডানমুখী হয়ে মুভ করতেছে। তারপরে দেখা যায় যে এই যে যে ডানমুখী মুভমেন্টের ফলে একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে, এনার্জি ক্রিয়েট হলো। ওকে, এই এনার্জিটার নাম দেওয়া হয়েছিল পরে তড়িৎ প্রবাহ। কাজ করার একটা ক্ষমতা তৈরি হয়েছে। তো
তো ওইটাকে আমরা নাম দিয়ে দিছি তড়িৎ প্রবাহ। বাট যখন অ্যাটমিক মডেলটা তোমরা ইনভেন্ট করলা, মানে বিজ্ঞানীরা ইনভেন্ট করলো, তখন দেখা গেল যে এই যে নিউক্লিয়াসের মাঝে থেকে তোমার হলো পজিটিভ চার্জগুলো, আর এই পজিটিভ চার্জগুলোকে এইখান থেকে বের করে যদি মুভ করাতে চাও, সেই ক্ষেত্রে তোমার খুব বেশি কষ্ট হয়। আর এটা আসলে মুভমেন্টটা অতটা ইজি না, যতটা না এর চারপাশে যেই তোমার শেলগুলো আছে, শেলে থাকা এইখানে শেলে কি আছে, আমার ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো মুভ করা যতটা ইজি। তাই এখন তোমরা জানো যে আসলে আমার তড়িৎ প্রবাহটা হচ্ছে ইলেকট্রনের কারণে। কিন্তু আমরা অলরেডি সংজ্ঞা দিয়ে দিছি যে ধনাত্মক চার্জের কারণে আমার তড়িৎ প্রবাহ হয়। তার মানে ধনাত্মক চার্জ যদি ডানমুখী চলাচল করে, তাহলে আমার কারেন্টও যাবে ডানমুখী। এটা আমরা একটা অভ্যাস তৈরি করে ফেলছি। তো এত বছরের অভ্যাস কেউ আসলে চেঞ্জ করতে চাচ্ছিল না, তাই আমরা এইটাকেই আমাদের সচরাচর বা কনভিনিয়েন্ট ওয়ে অফ কারেন্ট ধরে নিই, বুঝছো? বাট অ্যাকচুয়ালি কারেন্টটা কোন দিকে মুভ করে? যেদিকে তোমার ইলেকট্রন যাতায়াত করে। তো এখানে আমি একটা জিনিস বলতে পারি, আচ্ছা আমি ইংলিশে লিখি, কারেন্ট ডাইরেকশন পজিটিভ চার্জের দিকে এবং নেগেটিভ চার্জের বিপরীত দিকে। তো কারেন্টের ডাইরেকশনটা কি? পজিটিভ চার্জ যদি তোমার ডান দিকে যায়, পজিটিভ, তাহলে কারেন্টও যাবে তোমার ডান দিকে। তো এটা হলো তোমার ফার্স্ট কেস। সেকেন্ড কেস হলো নেগেটিভ চার্জ যদি আমার ডানমুখী চলাচল করে, তাহলে কারেন্টের চলাচল হবে বামমুখী। এটা ক্লিয়ার? তো কারেন্টের ডাইরেকশন নিয়ে ভুল করো না। এখন আমরা বুঝলাম যে আসলে কারেন্টের খুব আগের কাহিনী আমরা বুঝে ফেললাম। বাট এখন তো আমরা একটা সংজ্ঞা দিছি, আবার সংজ্ঞা থেকে আমার একটা সূত্র ড্রাইভ করা লাগবে, তাই না? তো আমি এখন সূত্রটা ড্রাইভ করার চেষ্টা করি। সংজ্ঞা থেকে আসি। সংজ্ঞাটা এখন যদি আমি ব্যাকডেটের থেকে একটু নর্মালাইজ করি, মানে এখন তো আমরা জানি যে পজিটিভ চার্জও তোমার মানে পজিটিভ চার্জও কারেন্ট উৎপন্ন করতে পারে, আর নেগেটিভ চার্জও কারেন্ট উৎপন্ন করতে পারে। তো পজিটিভ চার্জেরটা আমরা সেমিকন্ডাক্টরের সময় পড়ব। এখন আমরা দেখি এইখানে আমরা একটা নর্মালাইজ করবো। এখন একটা আমরা নর্মালাইজ করে চিন্তা করব। তো আমি সংজ্ঞাটা এরকম ভাবে বলবো, একক সময়ে কোনো পরিবাহীর মধ্য থেকে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে আধানের যে পরিমাণ পরিবাহিত হয় তাই তড়িৎ প্রবাহ। তো এটা হলো আমার এখানে জেনারেলাইজ একটা সংজ্ঞা। এখান থেকে আমি একটা কাজ করি, সূত্রটা একটু চিন্তা করি। কারেন্টকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি,
এখানে কি বলছে একক সময়, মানে 1 সেকেন্ডে আমি একক হিসাবে 1 ধরে নিচ্ছি, আর একক হিসাবে একক হিসাবে 1 টাইমের কোয়ান্টিটি, এখন আমার টাইমের কোয়ান্টিটি, আর এর একক মানে ইউনিট আমি কি ধরবো, সেকেন্ড ধরে নিলাম, এসআই ইউনিটে সেকেন্ড, সেকেন্ড বানান ভুল হয়েছে, ব্যাপার না। আধান, আধান ধরে নিলাম আমার এক্স পরিমাণ আধান, এক্স না, আমি কিউ পরিমাণ আধান ধরে নিলাম, কিউ পরিমাণ আধান আমার টি সময়ে পরিবাহিত হবে, কিউ পরিমাণ আধান আমার টি সময়ে পরিবাহিত হচ্ছে, টি টাইম পিরিয়ডে পরিবাহিত হয়ে গেল কিউ কুলম্ব চার্জ। আধানের এসআই ইউনিট হলো কুলম্ব, আমার বানান ভুল হলে সেটা আমার দোষ না, আমি বানান আসলে মনে রাখতে পারি না। তাহলে একক সেকেন্ড বা 1 সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হবে, কিউ ডিভাইড বাই টি, কুলম্ব পার সেকেন্ড, বুঝছো? তাহলে এই যে এটা কি আমার কারেন্টের সূত্র আসতেছে না, কারেন্টের সূত্রে বলা হয়েছে একক সময়ে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে আধানের যে পরিমাণ পরিবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। তো টি সেকেন্ডে আমার কিউ পরিমাণ মানে কিউ কুলম্ব চার্জ পরিবাহিত হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কিউ বাই টি কুলম্ব চার্জ পরিবাহিত হবে, ঐকিক নিয়মে করলাম। তো এটা আশা করি তোমরা বুঝছো। তো এটা হলো আমার কারেন্টের সূত্র বা তড়িৎ প্রবাহ সূত্র। দেখো আমি এখানে আবার একটা মানে পরিবাহী নিলাম, রোটেট করি, দেন এখানে আরেকটা পরিবাহী নিলাম, এটা একটু রোটেট করি, সোজা হয় না, আশা করি এখন ঠিক আছে। তো এইখানে দেখো আমার 2 ধরনের পরিবাহী তার আছে, এটা হলো আমার সুষম পরিবাহী তার, অনেক বড় একটা তারের আমি একটা ছোট অংশ এখানে কেটে আনছি, এটা একটা ছোট অংশ, এটা একটা ছোট একটা পার্ট, ওকে। তো দুইটা ছোট ছোট পার্ট, বড় একটা পরিবাহী তারের। তো এটা হলো তোমার বিষম পরিবাহী। কেন বিষম বলতেছি, কারণ এইখানে সব জায়গায় এর পুরুত্বটা সেম না। এখানে যদি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ধরি আর, তাহলে এইখানে আমার ছোট হাতের আর ইজ গ্রেটার দেন ছোট হাতের আর, ঠিক আছে, এটা তো বুঝতে পারতেছো। বাট এইখানে যদি আমি এই পাশের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ধরি ছোট হাতের আর এই পাশেরটা ধরি হলো বড় হাতের আর, এখানে দেখা যাচ্ছে যে বড় হাতের আর ছোট হাতের আর দুইটা সেম, মানে রেডিয়াস দুই প্রান্তেই আমার সেম আসছে। আর এই যে ছোট্ট একটা অংশ দেখলাম, একই রকম ভাবে সম্পূর্ণ তারেই সিমিলার কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে, মানে প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধটা আছে সেটা কোনো জায়গায় চেঞ্জ হয় নাই, বাট এইখানে চেঞ্জ হচ্ছে। তো এটা আমরা একটা দেখলাম। এখন আমি দুইটা সিনিয়র দিই, এখানে বলতেছি যে এই সুষম পরিবাহীর মধ্যে দিয়ে টি সেকেন্ড আমি টাইম অবজার্ভ করব, অবজার্ভ করতেছি এই ছোট্ট অংশটা, আবার এই ছোট্ট অংশটা, এর জন্য টি সেকেন্ড অবজার্ভ করব। দেখা যাবে এই তারের এখান থেকে তোমার এন্ট্রি করতেছে, আমি ইলেকট্রনকে কিভাবে, এই যে ইলেকট্রন তো তোমার ছোট ছোট বস্তুই, তাই না, যদি এদের আয়তন খুবই ছোট, তারপর আমি ধরে নিচ্ছি যে ইলেকট্রনের আসলে একটা ফ্যাটম্যান, বুঝছো? তো এখানে আমি কিছু ফ্যাটম্যান আঁকবো,
একটা ফ্যাটম্যান, দেখো এই যে প্রথম পরিবাহীটা আছে এখানে এতগুলো ফ্যাটম্যান প্রবেশ করতে পারতেছে এন্ট্রি পয়েন্ট থেকে, এন্ট্রি, তাহলে এক্সিট কয়জন করতে পারবে? এক্সিটও দেখো তুমি যদি আমি এদের এখানে নিয়ে আসি সমান পরিমাণ মানুষ এক্সিট করতে পারবে, এটা তো ক্লিয়ার। বাট আমি যদি এই সেম কথাটা বলি এর ক্ষেত্রে, এরা এন্ট্রি করতে পারবে এতগুলান ফ্যাটম্যান আমার হলো এখানে এন্ট্রি করতে পারতেছে, বাট আসলে বের হতে পারবে কয়জন একটু দেখি। সমান সংখ্যক কি আমার এখানে বের হইতে পারতেছে? দেখো নিজেই ভিজুয়ালাইজ করলে দেখবা যে এই প্রথম ক্ষেত্রে ঢুকছে কিউ, বের হইছে আমার কিউ, বাট এই সেকেন্ড ক্ষেত্রে ঢুকছে কিউ বাট কিউর থেকে ছোট্ট একটা অংশই শুধু বের হইতে পারতেছে, তাই না? তার মানে এইটা যখন আমি অবজার্ভ করব প্রত্যেকটা সেকেন্ডে বা প্রত্যেকটা প্রস্থচ্ছেদের দিকে আমার সমান পরিমাণে তড়িৎ প্রবাহ হচ্ছে না, তাই না? তার মানে এইখানে যদি আমি একটা গড় তড়িৎ প্রবাহ বার করি, এইখানে আমি একটা গড় তড়িৎ প্রবাহ বার করব, গড় তড়িৎ প্রবাহ যেটা হবে আই ইকুয়াল টু ডেল কিউ, মানে আধানের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, ঠিক আছে? এই সূত্রটা এইখানে যদি আমি ব্যবহার করি তাহলে আমি বড় একটা তার নিয়ে আসলে যে কোনো জায়গায় এই সূত্রটা প্রয়োগ করতে পারবো, এটা আমার জন্য ইজিয়ার। বাট এই ক্ষেত্রে যদি আমি একটা গড় তড়িৎ প্রবাহ নিয়ে আসি, এইখানে আমার তড়িৎ প্রবাহটা আমি বের করলাম, এখানে তড়িৎ প্রবাহ আসলো আমার আই, আবার এই পয়েন্টে আমার আসলো আই প্রাইম, ঠিক আছে? তাহলে এইখানে তড়িৎ প্রবাহটা আমার কি হবে? এটা তো আই এর সমানও হবে না, আবার আই প্রাইমের সমানও হবে না, কোনোটা সমান হবে না। তার মানে এইখানে তড়িৎ প্রবাহ আরটা আসবে। তো এইখানে আমি আসলে গড় তড়িৎ প্রবাহ নিয়ে যদি কাজ করি তাহলে আমার সব জায়গায় অ্যাকুরেসি ঠিক থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করি, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা বের করি। তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ সূত্রটা কি? আই ইকুয়াল টু লিমিট টি টেন্স টু 0, খুবই ক্ষুদ্র একটা সময়ের মাঝখানে। এখানে আমি এই দিকে নজর রাখবো, এখানে নজর রাখবো, টি ইকুয়াল টু একদম শূন্যর পাশাপাশি একদম খুব ছোট একটা টাইম পিরিয়ডে আমি দেখবো যে এখানে কতটুকু আধান যাচ্ছে বা বেরোচ্ছে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এইখান থেকে আমার চার্জগুলো ডেল কিউ ডিভাইড বাই ডেল টি। তো এই জিনিসটা আসলে কিরকম দেখাচ্ছে একটু মনে করে দেখো তো। এটা কি আমার ডিফারেন্সিয়েশনের মতন দেখাচ্ছে না? ডিফারেন্সিয়েশনের সময় কি করতাম, লিমিট এক্স টেন্স টু 0 ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, এটাকে আমরা লিখতাম ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই বাই ডিএক্স, ডিভাইডেড বাই হবে না, তো এটাও হবে সেম ডি কিউ বাই ডিটি। আর একটা জিনিস মনে রাখবা, এখানে যেহেতু আমি খুবই ছোট একটা টাইম পিরিয়ডে খুব ছোট্ট একটা চার্জ কোয়ান্টিটি ক্যালকুলেট করতেছি, তার মানে এখানে কারেন্টটাও আমার খুব ছোট্ট একটা কারেন্ট প্রবাহই হবে, তো এখানে ডিআই হবে, বুঝছো? তারপরে তোমার যদি পুরো পরিবাহী তারের তড়িৎ প্রবাহ বের করতে চাও সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তুমি করবা ইন্টিগ্রেট, ডিআই কে ইন্টিগ্রেট করবা। বুঝছো তোমরা? এই পার্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটু একক নিয়ে একটু কথা বলি। দেখো একক জিনিসটা মনে রাখা দরকার,
কিউ হলো তোমার আধান বা চার্জ, আধান বা চার্জ। চার্জের এসআই ইউনিট, এসআই ইউনিট হলো আমার কুলম। বানান আবার যদি ভুল হয় এটা সিইউ হওয়ার কথা মেবি, কুলম। এটাকে প্রকাশ করা হলো সি দিয়ে। টাইম, টাইম হলো আমার সময়। সময়ের এসআই ইউনিটটা আমার কি? সময়ের এসআই ইউনিট হলো আমার সেকেন্ড। আমি বারবার এই সেম বানানটা কেন যেন ভুল করতেছি। সেকেন্ড প্রকাশ হলো আমরা এস দিয়ে, ছোট হাতের এস। তো আয়ের সংজ্ঞা, সরি আয়ের সূত্রটা ছিল কিউ বাই টি। তার মানে আমি এটা লিখতে পারি উপরে কুলম, নিচে হলো সেকেন্ড, লেখা যায় কুলম পার সেকেন্ড। এখন এসআই ইউনিটে কুলম পার সেকেন্ডকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যাকে প্রকাশ করা হয় হলো এ দিয়ে। তো এ হলো তোমার কারেন্টের একক। যখন তোমাকে বলা হবে যে একটা পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছিল 10 এম্পিয়ার, তোমার বুঝতে হবে 1 সেকেন্ড টাইমে, এটা আবার আমি বানান ভুল লিখছি, 1 সেকেন্ড টাইমে 10 কুলম চার্জ পরিবাহিত হচ্ছে, চার্জ পরিবাহিত হচ্ছে। অথবা 10 সেকেন্ড টাইমে, 10 সেকেন্ড টাইম পিরিয়ডে 100 কুলম চার্জ পরিবাহিত হচ্ছে, এরকম একটা ধারণা তোমার রাখতে হবে। ঠিক ক্লিয়ার? তো 10 এম্পিয়ারের তাৎপর্য বুঝছি, আমাদের এখানে ইউনিট কি কারেন্টের সেটা বুঝছি, আধানের ইউনিট বুঝছি, আর কারেন্ট আসলে কেন, কিভাবে, কোথা থেকে আসছে সেটা বুঝছি। দেন আমরা এখানে দেখছি যে কখন গড় তড়িৎ প্রবাহ ব্যবহার করা যাবে আর কখন তোমার তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ ব্যবহার করা লাগবে। ক্লিয়ার? আচ্ছা,